হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে সকাল 10টার এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর অল টিপিএসসি কম্বাইন্ড ওয়ান ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, কারণ আমরা এখানে নেক্সট কম্বাইন্ড ওয়ান ইন্টারভিউ প্রিপারেশনের ক্লাসটা তোমাদের সামনে আমরা এখানে তুলে ধরবো বা তোমাদের সামনে ক্লাসটা আমরা নেব। তোমরা অলরেডি জানো আমরা কিন্তু অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি আগে, এর আগে আরও ভিডিওস আছে, তোমরা আমাদের প্লিজ প্লেলিস্টগুলো গিয়ে দেখে নাও। আমরা কিন্তু চেষ্টা করছি যতটুকু সম্ভব ইন্টারভিউর মানে যেদিন থেকে ইন্টারভিউ শুরু হবে তার আগে পর্যন্ত তোমাদের এনিহাও যা যা ইম্পর্ট্যান্ট সমস্ত পয়েন্টসগুলো আছে যেগুলো ইন্টারভিউতে তোমাদের কাজে লাগবে ওইগুলো আমরা কভার করে দিতে। ঠিক আছে, তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে এই ভিডিওটা দেখে যাদেরই ইন্টারভিউ আছে সবার যাতে বেনিফিট হয়। ঠিক আছে, তো চলো শুরু করছি। এখানে আমরা ইম্পর্টেন্ট কিছু স্কিমস দেখব। লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের ডিউটিসগুলো আমরা নেক্সট দেখব। ঠিক আছে, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখব। এটার আগে আর কি কি বাকি রয়েছে, আইসিডিএস অলরেডি কমপ্লিট, পিও অলমোস্ট 70% কমপ্লিট, আর রিমেনিং 30% আমরা আগামী দিনের ক্লাসে কমপ্লিট করে নেব। আর সিডিপিও ডিউটিসগুলো বাকি আছে। ঠিক আছে, এছাড়া আজকে আমরা দেখব যে ত্রিপুরা গভর্নমেন্টের কি কি ইম্পর্টেন্ট স্কিমস আছে রিলেটেড টু ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, যেগুলো তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। কারণ আইসিডিএস আর সিডিপিও বোথ অফ দিস মানে এই স্কিমসগুলো মানে আইসিডিএস স্কিমের প্রাইমারি গোল হচ্ছে ওমেন প্লাস চাইল্ড ওয়েলফেয়ার। ঠিক আছে, পুরোটা আমরা ডিসকাস করেছি অলরেডি। আইসিডিএস এর ভিডিওগুলো তোমরা গিয়ে দেখে নিও। কম্বাইন্ড ওয়ান ইন্টারভিউ প্রথম ক্লাসেই কিন্তু আমরা এটা ডিসকাস করেছি। ঠিক আছে, তো তোমরা খুব ভালো করে দেখবে। এই স্কিমসগুলো তোমাদের জন্য জেনে রাখা কিন্তু খুব জরুরি। ঠিক আছে, বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বলছি যেভাবেই হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের এক্সাম আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও এনি হাউ টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট তোমাদের সামনে তুলে ধরার দায়িত্ব আমাদের। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপরে একটু রেখো, আর তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে ওদেরকেও বলে দিও ওরাও যাতে আমাদের চ্যানেলটা ফলো করে ফর দেয়ার প্রিপারেশন। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। তোমাদের ইন্টারভিউসের জন্য টিপিএসসি কম্বাইন্ড ওয়ান ইন্টারভিউ, তারপর তোমাদের যেমন জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ, স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসেম্বলি, ট্রাইবাল ওয়েলফেয়ার ত্রিপুরা, স্টেট কোঅপারেটিভ ব্যাংক, সমস্ত এক্সামস এন্ড ইন্টারভিউস অফ ত্রিপুরা যেগুলো 2024 লাইন আপ আছে, ওইগুলোর জন্য আমাদের কাছে আছে দুটো নোটস। একটা কি, একটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট জানুয়ারি থেকে ডিসেম্বর 12 মাস 2023-এর সমস্ত কিছু কাভার আছে যা লেটেস্ট 2023-এ ত্রিপুরাতে ঘটেছে। এগুলো ইংলিশ বাংলা দুটো ভাষায় এই নোটস অ্যাভেলেবল আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেমো। যেমন কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিকটা কমপ্লিট ডেসক্রিপটিভ ওয়েতে দেওয়া আছে যাতে তোমাদের মেইনসেও যাতে কাজে লাগে। তাছাড়া এটা রিলেটেড কি কি স্ট্যাটিক জিকে কোশ্চেন্স সচরাচর এক্সামস এন্ড ইন্টারভিউসে জিজ্ঞেস করা হয় ওইগুলো রিমেম্বার দিয়ে দিয়ে প্রত্যেকটার সাথে দেওয়া আছে। ঠিক আছে, যেমন ইংলিশ তেমন বেঙ্গলি ভার্সন। এছাড়া আছে ত্রিপুরা জিকে নোটস, যেখানে ইন্টারভিউতে সচরাচর স্ট্যাটিক জিকে পোর্শন থেকে যে সমস্ত কোশ্চেন্সগুলো জিজ্ঞেস করা হয় ওইগুলো এখানে নোটের আছে। তো এই দুটো নোট যদি তোমরা আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এখনই আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। ঠিক আছে, চলো শুরু করছি। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করো। ঠিক আছে, আর একটা হেডফোন লাগিয়ে নাও যাতে শুনে শুনে লিখতে পারো। এটা আমরা পেন ট্যাবে লিখছি। ঠিক আছে, পেন ট্যাব, দিস ইজ নট কপি। সো আমরা মানে ম্যাক্সিমামটা আমি বলবো, তোমরা লিখবে, আমরা যা শর্টকাটে এখানে লিখে দেবো। ঠিক আছে, সো লেট আস বিগিন উইদাউট ওয়েস্টিং মাচ মোর টাইম। আচ্ছা, এইবার লাস্ট ক্লাসের পরে আমরা এইবার কিছু দেখব ত্রিপুরাতে যে লাস্ট বাজেট যে গেছিল। লাস্ট বাজেট মানে 2023-24-এর যেই বাজেটটা গেছিল ওটার মধ্যে কি, ওটার থেকে আমরা এক্সট্রাক্ট করে কি কি ইম্পর্টেন্ট জিনিস নিতে পারি যেগুলো তোমাদের কম্বাইন্ডের মিসেলিনিয়াসের ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা নোট করে নাও। বাজেটের অলরেডি আমাদের ভিডিও আছে, তোমরা প্লেলিস্ট আছে বাজেটের 3-4টে ভিডিও, কমপ্লিট বাজেটটা আমরা এক্সপ্লেন করে দিয়েছিলাম। ঠিক আছে, যেহেতু নেক্সট বাজেটটা হওয়ার আগেই তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে, তো লাস্ট বাজেটটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর স্কিমসগুলো জেনে রাখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ গভর্নমেন্ট স্কিমস নিয়ে কিন্তু যেমন এক্সামসে জিজ্ঞেস করে, রিটেন এক্সামে, তেমন কিন্তু তোমাদের ইন্টারভিউসে কিন্তু জিজ্ঞেস করে। ঠিক আছে, মনে রাখবে আমাদের
আমাদের ত্রিপুরা স্টেট বাজেট কিন্তু প্রেজেন্ট করেছিলেন আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায়, ঠিক আছে, শ্রী প্রাণজিৎ সিংহ রায়। উনি কিন্তু বাজেট স্পিচটা উনি দিয়েছিলেন বা হাউসের সামনে উনি কিন্তু বাজেটটা প্রেজেন্ট করেছিলেন, ঠিক আছে। উনি বাজেটটা অ্যানাউন্স করার সময় উনি বলেছিলেন যে ত্রিপুরা স্টেটের যে ইকোনমি মানে অর্থনৈতিক যে অবস্থা, ঠিক আছে, স্টেটের যে ইকোনমি এটা কি দিয়ে মেজার করা হয়? জিএসডিপি দিয়ে। জিএসডিপি মানে কি লিখে রাখো, গ্রস কি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে। এটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি একটা মনিটারি মেজার যেটা নাকি বলে যে কতটুকু, ঠিক আছে, কতটুকু গুডস প্লাস কতটুকু মানে সার্ভিসেস একটা বছরে কোনো পার্টিকুলার দেশে বা পার্টিকুলার কোনো স্টেটে প্রডিউস করা হয়েছে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে। টাইম পিরিয়ড মানে কি? টাইম পিরিয়ড হচ্ছে 1 এপ্রিল, একটু ওয়েট করো, টাইম পিরিয়ড হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার কিন্তু জানুয়ারি থেকে শুরু হয় না, শুরু হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ অফ দ্য নেক্সট ইয়ার, ঠিক আছে। সো এই একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে কতটুকু গুডস এন্ড সার্ভিসেস প্রডিউস করা হয়েছে, ঠিক আছে, ওটা টোটাল মার্কেট ভ্যালুটা একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইমে, ওটাকে কি বলা হয়? জিএসডিপি। সো এই জিএসডিপি মেজার করে বেসিক্যালি, মানে গভর্নমেন্ট কি ইউজ করে, এই জিএসডিপিটাকে একটা মেজার হিসেবে ইউজ করে যে ইকোনমির কতটুকু স্টেবিলিটি এটা দেখতে, এক নাম্বার, আর একটা কি কতটুকু গ্রোথ এই জিনিসটা দেখতে, ঠিক আছে। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। অফেন কিন্তু এই জিএসডিপিটা কিন্তু গভর্নমেন্ট কিন্তু ইউজ করে কেন, মানে অর্থনৈতিক বা তোমরা বলতে পারো ইকোনমিক হেলথ কতটুকু স্ট্রং আছে, ঠিক আছে, মানে ইকোনমি কতটুকু গ্রোথ করেছে একটা পার্টিকুলার টাইমে, ওটা মেজার করার জন্য। একদম ক্লিয়ার, এর বাইরে আর কোনো এক্সপ্লেনেশন নেই, একদম সিধা কথা, ঠিক আছে। সো আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায় উনি বাজেট স্পিচ অ্যানাউন্সের সময় উনি লাস্ট বাজেটে উনি বলেছিলেন যে আমাদের স্টেটের ইকোনমি 8.80% গ্রোথ মানে মানে কি বলবো, মানে গ্রোথ করেছে, ঠিক আছে, বেসিক্যালি করেছে গ্রোথ, অ্যাপ্রক্সিমেটলি 8.80% গ্রোথ করেছে ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-23, ঠিক আছে। এটা যে ন্যাশনাল যে গ্রোথ ছিল, মানে ইন্ডিয়ার যে মানে গ্রোথটা ছিল জিডিপির, ঠিক আছে, ওটা ছিল 7.20%, এটার থেকেও ত্রিপুরার গ্রোথটা কিন্তু 8.80%, এটা কিন্তু একটু বেশি ছিল। আবার আরো কথা উনি বলেছিলেন, কি বলেছিলেন যে 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে, যেটা শুরু হয়েছে 1 এপ্রিল থেকে, ঠিক আছে, শেষ হবে কবে? 31 মার্চ 2024, ঠিক আছে। তার জন্য এই লাস্ট বাজেটটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ইন্টারভিউতে কোশ্চেন্স ধরতে পারে বিভিন্ন এরিয়া থেকে, কোন কোন জায়গাগুলো বাজেট থেকে ধরতে পারে আমরা ওই জায়গাগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। তো এটাও উনি বলেছেন বাজেট স্পিচের সময় যে 2023-24 এটা এক্সপেক্ট করা হচ্ছে যে আমাদের স্টেট গ্রো করবে 8%, যেটা নাকি ন্যাশনাল লেভেলে যে এক্সপেক্টেড গ্রোথ আছে 6 to 6.5%, ওটার থেকে অনেকটা বেশি। বুঝতে পেরেছো? এর বেশি এখানে কিছু বলার নেই জিএসডিপি বা গ্রোথ নিয়ে, ঠিক আছে। এইবার তোমরা কিছু ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস লিখে রাখো ওই বাজেটের থেকে আমরা কি কি জানতে পারি, কোন কোন স্কিমসগুলো বা কোন কোন অ্যানাউন্সমেন্টগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমার যদি ডিটেলসে বাজেটের ব্যাপারে পড়তে হয়, তোমরা আমাদের প্লেলিস্ট আছে ত্রিপুরা স্টেট বাজেট, ওই প্লেলিস্টটা গিয়ে তোমরা আমাদের চ্যানেলে একটু কাইন্ডলি দেখে নাও, সম্পূর্ণ বাজেটের সমস্ত স্কিমস ওখানে এক্সপ্লেন করে দেওয়া আছে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছো। এইবার এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারের ডিপার্টমেন্ট থেকে 2-3টে জিনিস তোমাদের মনে রাখতে হবে। নাম্বার 1 কি মনে রাখবে, 2023-কে কিন্তু 2023 যে বছরটা আছে ওটাকে কিন্তু ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছিল কবে? 2021-এ মার্চ মাসের 2021-এ ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে এটা ডিক্লেয়ার করা হয়েছিল, বা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে ইন্ডিয়া থেকে সাজেশন নিয়ে এটা ডিক্লেয়ার করা হয়েছিল যে 2023-কে কি হিসাবে সেলিব্রেট করা হবে? ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস হিসেবে 2023-কে ডিক্লেয়ার করা হয়েছে, ঠিক আছে। সো যেহেতু এটা ডিক্লেয়ার করা হয়েছে, আমাদের স্টেট গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অফ ত্রিপুরা,
ঠিক আছে, কি করেছে আমাদের অনারেবল ফিনান্স মিনিস্টার, যেটা আমাদের বলেছেন বাজেট স্পিচে যে 13 মেট্রিক টন মিলেটের বীজ, মিলেটের সিডস ডিস্ট্রিবিউট করেছে, যেটা নাকি টোটাল 2000 হেক্টর জমি কাভার করে মিলেট প্রোডাকশনের জন্য। মানে 13 মেট্রিক টন যে মানে ডিস্ট্রিবিউট করেছে, ওটা দিয়ে 2000 হেক্টর জমিতে মিলেট চাষ করা যাবে। একদম ক্লিয়ার, সিধা কথা। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস জেনে রাখো, কুইন পাইনাপেল, তোমরা সবাই জানো কুইন পাইনাপেলের জন্য মানে কুইন পাইনাপেলকে কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়েছে। ঠিক আছে, কুইন পাইনাপেল কিন্তু এটার জিআই ট্যাগ সহ এটাকে কিন্তু লঞ্চ করা হয়েছিল কোথায়? দিল্লি হাটে। ঠিক আছে, দিল্লি হাটে লঞ্চ করা হয়েছিল ইন দ্য ইয়ার 2023। আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফে আছে এটা। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ ওয়ান অফ দ্য প্রিমিয়ার ফ্রুটস অফ দ্য স্টেট। কারণ এই মানে যখন আমাদের অনারেবল সিএম স্যারকে যখন কোনো দেশ থেকে বা কোনো স্টেট থেকে যখন কোনো ফ্রুট পাঠানো হয় এজ এ টোকেন অফ লাভ বা টোকেন অফ রেসপেক্ট, তখন কিন্তু ত্রিপুরা থেকে কিন্তু মেইনলি কুইন পাইনাপেলই কিন্তু পাঠানো হয়। মনে রাখবে, কুইন পাইনাপেল কিন্তু স্পেসিফিক্যালি ওমপি ভিলেজ আছে, ওমপি। ঠিক আছে, ওমপি ভিলেজের কিন্তু কুইন মেইনলি এখান থেকে কিন্তু কুইন পাইনাপেল কিন্তু পাঠানো হয়। জেনারেলি বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি শ্রীমতী শেখ হাসিনা, ওনাকে কিন্তু পাঠানো হয়েছিল কুইন পাইনাপেল ফ্রম ওমপি ভিলেজ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, হ্যাঁ, তো কি বলছিলাম? কুইন পাইনাপেল। ঠিক আছে, এই দুটো জিনিস তোমরা মনে রাখবে, ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস আর কুইন পাইনাপেলের কথাটা, দিল্লি হাটের কথাটা। আশা করি বুঝতে পেরেছো। এইবার তোমরা মেইন চলে আসো। তোমরা সবাই জানো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, যেটার আন্ডারে আইসিডিএস সুপারভাইজার, অ্যাজ এ আইসিডিএস সুপারভাইজার তোমরা কাজ করবে। ঠিক আছে, তোমরা থাকবে সিডিপিওর আন্ডারে, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। ঠিক আছে, তোমাদের যেই ডিপার্টমেন্টের আন্ডারে ত্রিপুরার এটা আসে, ওটা কি? সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন। ঠিক আছে, এটার হেড অফিসটা কোথায়? মনে রাখবে, সব জিজ্ঞেস করতে পারে। হেড অফিস হচ্ছে তোমাদের অভয়নগর আগরতলাতে। কি বলেছি? অভয়নগর আগরতলাতে হচ্ছে এটার হেড অফিসটা। মিনিস্টার হচ্ছেন আমাদের অনারেবল শ্রী টিঙ্কু রায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার জেনে রাখো, সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বাজেটের স্পিচে আমরা কি ডেভেলপমেন্ট বা কি ইম্পর্টেন্ট স্কিমসের ব্যাপারে আমরা জানতে পারি, যেগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, কারণ স্টেট গভর্নমেন্টের স্কিমসগুলো কিন্তু, আর আমরা জেনারেলি ইন্টারভিউসে দেখি যে কি ত্রিপুরার পার্টটা নিয়ে কিন্তু মেইন ফোকাস থাকে। হ্যাঁ, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ফোকাস থাকে, শুধু যেই জিনিসগুলো ভাইরাল হয় ওই জিনিসগুলো ম্যাক্সিমাম জিজ্ঞেস করা হয়, কিন্তু স্টেট থেকে কিন্তু A to Z কোশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, মনে রাখবে, টিপিএসসি কম্বাইন্ড 1 ইন্টারভিউতে কিন্তু সিচুয়েশনাল কোশ্চেন্স কিন্তু প্রচুর জিজ্ঞেস করা হবে। ওইগুলো নিয়ে আমরা একটা ক্লাস করাবো। সব তো একদম এক্সাক্ট বলে দেওয়া পসিবল না, কিন্তু আমরা অলমোস্ট 50 to 60% আমরা বলে দেবো যে এই এরিয়াগুলো তোমরা পড়ে যাও, ওই রকম কোশ্চেন্স তোমাদের জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, মনে রাখবে, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের কিছু স্কিমসের ব্যাপারে বলে দিচ্ছি। একটা হচ্ছে পিএম শ্রী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিএম শ্রী। ঠিক আছে, পিএম শ্রীর ফুল ফর্ম কি? প্রাইম মিনিস্টার স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া। কি বলেছি? প্রাইম মিনিস্টার স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া। দিস ইজ দ্য ফুল ফর্ম ফর পিএম শ্রী ইনিশিয়েটিভ। মনে রাখবে, এটা হচ্ছে একটা সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম, মানে এটা যে স্টেটেই ইমপ্লিমেন্ট করা হবে সমস্ত টাকা সেন্ট্রাল দেবে, কোনো শেয়ার নেই স্টেটের এটার মধ্যে। ঠিক আছে, সেন্ট্রালি কমপ্লিটলি 100% সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম। ঠিক আছে, এটাতে কি করা হয়? পিএম শ্রীতে বেসিক্যালি এটা লঞ্চ করা হয়েছিল এই টার্গেট নিয়ে যে পুরো দেশের মধ্যে 14,500টা স্কুলকে মডার্নাইজ করা হবে। ওদের এক্সিস্টিং যেই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আছে, ল্যাবস আছে, ক্লাসরুমস আছে, ওইগুলোকে মডার্নাইজ করা হবে অ্যাকর্ডিং টু নিউ এডুকেশন পলিসি 2020। ঠিক আছে, ওটার রেসপেক্টে এগুলোকে মডার্নাইজ করা হবে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু এই 14,500 স্কুলের মধ্যে কিন্তু এটা আমাদের বাজেটে অ্যানাউন্স করা হয়েছিল। এটাও কিন্তু একটা চিলড্রেন ওয়েলফেয়ারের আন্ডারে আসে। মনে রাখবে, সোশিয়াল ওয়েলফেয়ারের আন্ডারে কিন্তু এটা আসে, কারণ স্কুলস আর ফর দ্য চিলড্রেন্স অনলি। সো এটা বাজেটে অ্যানাউন্স করা হয়েছিল যে স্টেট গভর্নমেন্ট কি করবে? 400টা এক্সিস্টিং স্কুলকে পিএম শ্রী স্কিমের আন্ডারে এনে কি করবে? এটাকে মডার্নাইজ করবে। ঠিক আছে, দুটো স্কিম আছে, একটা হচ্ছে পিএম শ্রী আর একটা হচ্ছে বিদ্যাজ্যোতি স্কিমসের আন্ডারে তোমরা জানো বারে বারে কিন্তু রিক্রুটমেন্ট হয়, যেমন যোগা টিচার, আর্টস টিচার, বিভিন্ন কম্পিউটার টিচার রিক্রুটমেন্ট হয়, যেটার ব্যাপারে কিন্তু আমরা জব সেকশনে কিন্তু বারে বারে কিন্তু বলি। ঠিক আছে, একটা হচ্ছে পিএম শ্রী। মনে রাখবে, এই যে পিএম শ্রীর আওতায় কিন্তু স্টেট বাজেট স্পিচে এটা বলা হয়েছে যে
প্রত্যেকটা প্রত্যেকটা ব্লকে ইন ইচ ব্লক, ত্রিপুরার প্রত্যেকটা ব্লকে 58 ব্লকসের মধ্যে প্রত্যেকটা ব্লকে একটা মডেল স্কুলে কনভার্ট করা হবে। ঠিক আছে, মডেল স্কুলে কনভার্ট করা হবে বা সেট আপ করা হবে পিএমশ্রীর মানে আওতায় এনে অ্যাকর্ডিং টু দ্য এনইপি 2020। ঠিক আছে, আর তার জন্য কিন্তু 50 কোটি টাকা কিন্তু অ্যালট করা হয়েছিল বাজেটে। ঠিক আছে, এইবার আরেকটা কি স্কিম আছে, বিদ্যা জ্যোতি একটা স্কিম আছে। এই বিদ্যা জ্যোতি টোটাল স্কিমস মানে টোটাল কয়টা বিদ্যা জ্যোতি স্কুল আছে ত্রিপুরাতে? 125টা স্কুলকে কিন্তু বিদ্যা জ্যোতির আওতায় কিন্তু আন্ডারে কিন্তু আনা হয়েছে। মনে রাখবে সবচেয়ে বেশি বিদ্যা জ্যোতি স্কুলস আছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, এটা ইন্টারভিউতে সচরাচর জিজ্ঞেস করে। ঠিক আছে, বিদ্যা জ্যোতি পিএমশ্রী দুটোই হচ্ছে স্কুলের এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারগুলোকে ডেভেলপ করে অনেকটা মডার্নাইজ করে তোলা অ্যাকর্ডিং টু দ্য এনইপি 2020। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আরও কিছু আছে। এটা অ্যানাউন্স করা হয়েছিল যে সোশ্যাল পেনশন, কি বলেছি, সোশ্যাল পেনশন যেটা নাকি ₹2000 পার মান্থ, যেটা নাকি কত ₹2000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, প্রতি মাসে দেওয়া হয়, মানে কি এটা সোশ্যাল পেনশন দেওয়া হয় বিভিন্ন বেনিফিশিয়ারিজ যারা আছে ওদেরকে। বিভিন্ন স্টেট আর সেন্ট্রাল যে সমস্ত সোশ্যাল পেনশন স্কিমসগুলো আছে ওইগুলোর আন্ডারে ত্রিপুরাতে কিন্তু 2000 টাকা প্রতি মাসে কিন্তু সোশ্যাল পেনশন কিন্তু বেনিফিশিয়ারিজদেরকে কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, এইবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বাজেটে অ্যানাউন্স করা হয়েছিল যে নতুন 234টা আঙ্গনওয়াড়ি সেন্টার, 234টা আঙ্গনওয়াড়ি কি এটা বলে দিয়েছি, আমাদের ফার্স্ট ভিডিওটা দেখে নিও টিপিএসসি কম্বাইন্ড 1 ইন্টারভিউর প্রিপারেশনে। ঠিক আছে, এটা অ্যানাউন্স করা হয়েছিল যে 234টা নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার স্যাংশন করা হবে বা নতুন বানানো হবে সেই সমস্ত গুলোকে কাভার করার জন্য যেগুলো এখনো কাভার হয়নি, দোজ হুইচ আর আনকভার্ড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এটাও বলা হয়েছিল যে 234টা আঙ্গনওয়াড়ি সেন্টারে যেগুলো কনস্ট্রাকশন করা হবে অ্যাপ্রুভাল পেয়ে গেছে, ওইগুলোর মধ্যে 44টা আঙ্গনওয়াড়ি সেন্টার বানানো হবে ফর মাইগ্রেন্টস ওয়েলফেয়ারের জন্য কিন্তু মানে 44টা কিন্তু তোমাদের কি বানানো হবে, আঙ্গনওয়াড়ি সেন্টার ডেডিকেট করা হবে ফর স্পেসিফিক্যালি ফর মাইগ্রেন্টস ওয়েলফেয়ার। মনে রাখবে মাইগ্রেন্টসদেরকে কিন্তু ত্রিপুরাতে বলা হয় পার্টিকুলারলি ভালনারেবল গ্রুপ, পিভিজি। এটা ত্রিপুরা সিভিল সার্ভিস প্রিলিমসের কোশ্চেন এসেছিল, আমরা অলরেডি ডিসকাস করেছি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে। ঠিক আছে, এগুলো আমাদের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের নোটেও সবগুলো মেনশন আছে, তোমরা যারা পড়ছো তোমরা জানো। ঠিক আছে, নেক্সট ত্রিপুরা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টে বাজেটের আর কি কি আমরা জানতে পারি। মনে রাখবে টোটাল এটা বলা হয়েছে যে 2022-23 ফাইন্যান্সিয়াল ইয়ারে আন্ডার দ্য সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট মোর দেন 10,658 জন প্রেগনেন্ট আর কি নার্সিং মাদার্স, মানে প্রেগনেন্ট প্লাস নার্সিং মানে ল্যাকটেটিং মাদার্স, ওদেরকে কিন্তু কি প্রোভাইড করা হয়েছে, ফাইন্যান্সিয়াল বেনিফিট। কি বলেছি, ফাইন্যান্সিয়াল বেনিফিট কিন্তু প্রোভাইড করা হয়েছে। কোন স্কিমের আন্ডারে, লিখে রাখো, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার আওতায় এনে, যাতে করে মানে কেন মানে এই ফিনান্সিয়াল বেনিফিট কেন দেওয়া হয়, যাতে নিউট্রিশন সংক্রান্ত যেই ডেফিসিয়েন্সি আছে ওইগুলো যাতে ওরা সেই টাকা দিয়ে যাতে পূরণ করতে পারে, প্লাস এই প্রেগনেন্সি অবস্থায় বা নার্সিং মাদার্স অবস্থায় থাকাকালীন ওনারা যে কর্মক্ষেত্রে যেতে পারেন না তার জন্য যে লস হয় ওইগুলো যাতে ওই টাকা দিয়ে কিছুটা হলেও যাতে ভরপাই যাতে হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আরেকটা আছে, আমি নেক্সট স্লাইডে চলে যাই, ক্লামজি হয়ে গেলে আমি মুছে দেবো। ঠিক আছে, নেক্সট আরেকটা কি আছে, চিফ মিনিস্টার ত্রিপুরা। ঠিক আছে, চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, কি বলেছি, মাতৃপুষ্টি উপহার, এটা একটা স্কিম আছে। কি বলেছি, মাতৃপুষ্টি উপহার। এখানে কি দেওয়া হয়, এই স্কিমের আন্ডারে যে সমস্ত প্রেগনেন্ট ওমেনরা আছে বা প্রেগনেন্ট মহিলারা আছে ওনাদেরকে 2000 টাকা দেওয়া হয় 4টে ইনস্টলমেন্টে।
মানে 4 ভাগে দেওয়া হয়, ঠিক আছে। 2000 টাকা মানে 2000/4 কত হয়, 500 টাকা করে দেওয়া হয় প্রত্যেকটা ইনস্টলমেন্টে সমস্ত প্রেগনেন্ট ওমেনদের। আফটার ওদেরকে কিন্তু মেডিকেল চেক আপ করা হয় টু ভেরিফাই দ্যাট ওয়েদার দে আর অ্যাকচুয়ালি প্রেগনেন্ট অর নট। তারপরে কিন্তু ওনাদেরকে কিন্তু অ্যাজ এ বেনিফিশিয়ারি অফ দিস স্কিম কিন্তু ওনাদেরকে এনরোল করা হয়, ঠিক আছে। তো এই স্কিমটাও ত্রিপুরাতে লাগু আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এর আগে যে ডিসকাস করলাম এটা পিএম মাতৃ বন্দনা যোজনা, এটার কিছু একটা জিনিস জেনে রাখো। এটা তো বললামই না, মানে আমি তো জাস্ট বলে দিলাম যে কি কি বেনিফিট দেওয়া হয়। এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে একটা কি ম্যাটারনিটি বেনিফিট প্রোগ্রাম। ম্যাটারনিটি বেনিফিট প্রোগ্রাম যেটা নাকি রান করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা মানে এই স্কিমটা রান করে যাতে করে যে সমস্ত প্রেগনেন্ট বা নার্সিং বা ল্যাকটেটিং মহিলারা যেনারা আছেন ওনাদের যাতে মানে ওনাদের স্পেসিফিক্যালি ফর ওনাদের ওয়েলফেয়ারের জন্য, ঠিক আছে। সিম্পলি সেইং ওনাদের ওয়েলফেয়ারের জন্য এখানে কি করা হয়, এটা দিস ইজ এ কন্ডিশনাল ক্যাশ ট্রান্সফার স্কিম। এখানে ক্যাশ ডাইরেক্টলি ট্রান্সফার করা হয় ওনাদের অ্যাকাউন্টে, ঠিক আছে। ওনাদের অ্যাকাউন্টে সেই সমস্ত মহিলাদের, প্রেগনেন্ট মহিলাদের যাদের বয়স 19 বছর বা তার বেশি, ঠিক আছে। ওনাদের ফার্স্ট বেবি ওনাদের যখন হয় তখন একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে যে সমস্ত এলিজিবল বেনিফিশিয়ারিসরা আছেন ওনাদেরকে একটা ক্যাশ ট্রান্সফার করা হয় যাতে করে ওনাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যেগুলো আছে ওগুলো যাতে ভরপাই হয়ে যায়, প্লাস কি ওনারা যাতে মানে বেবি হওয়ার পরে সেই বেবিটার যাতে ঠিকঠাক যাতে নিউট্রিশনাল দিকটা যাতে দেখতে পারে, তার জন্য কিন্তু আইসিডিএস স্কিমে কিন্তু আরো অনেক কিছু করা হয়। তোমরা দেখে রাখো, অঙ্গনওয়াড়ি সেন্টার কিন্তু আমরা অলরেডি ডিসকাস করেছি, আমাদের ফার্স্ট ভিডিওটাকে তোমরা দেখে নিও, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো সিএম মাতৃপুষ্টি যেটা বললাম, তারপর কি পিএমএমভিওয়াই, ঠিক আছে। এইবার চলো আমরা নেক্সট চলে যাই। ত্রিপুরাতে একটা কি আছে, ত্রিপুরা স্টেট একটা পলিসি আছে। কি বলেছি, ত্রিপুরা স্টেট পলিসি ফর ওমেন এম্পাওয়ারমেন্ট। পুরোটা লিখলাম না, তোমরা লিখে নাও। ত্রিপুরা স্টেট পলিসি ফর ওমেন এম্পাওয়ারমেন্ট, এটা 2022-এ লঞ্চ করা হয়েছিল, এটা এখনো চলছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দা মানে আইসিডিএস আর সিডিপিওতে যারা সিলেক্ট হবে বা তোমরা যারা মানে সবাই তো এটা টিক দিয়েছিলে, ঠিক আছে, বা সবাই তো প্রত্যেকটা পোস্টের জন্যই তো অ্যাপ্লাই করেছিলে। তো তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট বিকজ দিস ইজ এ ভেরি মানে কি বলবো, মানে অনেকগুলো স্কিমস আছে বা অনেকগুলো বেনিফিট আছে যেগুলো ওমেন ওয়েলফেয়ারের জন্য ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট কিন্তু অ্যানাউন্স করেছিল ইন দ্য ইয়ার 2022 ফর স্পেসিফিক্যালি ফর ওমেন এম্পাওয়ারমেন্ট। সবচেয়ে প্রথম ভেরি ভেরি ইম্পর্টেন্ট 33% হরাইজন্টাল রিজার্ভেশন দিয়েছিল সমস্ত গভর্নমেন্ট চাকরিতে, সমস্ত গভর্নমেন্ট জবের ভ্যাকেন্সিতে, ঠিক আছে। 33। আরেকটা কি দিয়েছিল, 50% রিজার্ভেশন দিয়েছিল কিসেতে, গভর্নমেন্ট মার্কেট স্টলস আর শপিং কমপ্লেক্সে 50% রিজার্ভেশন দিয়েছিল ওমেন্সদেরকে, ঠিক আছে। আর এছাড়া 50% ফান্ড ইয়ার মার্ক করে রাখা হয়েছে, মানে পার্টিকুলারলি এই পারপাসেই খরচ হতে হবে, অন্য কোনো পারপাসে খরচ হতে পারবে না। এটাই হচ্ছে ইয়ারমার্ক ফান্ড। তোমরা আমাদের বাজেটের যে ভিডিওটা আছে দেখে নাও, ইয়ারমার্ক ফান্ড কাকে বলে, নন ইয়ারমার্ক ফান্ড কাকে বলে ওটা আমরা বুঝিয়ে দিচ্ছি, আরই কাকে বলে, বি কাকে বলে, সমস্ত কিছু আমরা ওইখানে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, ত্রিপুরা স্টেট পলিসি ফর ওমেন এম্পাওয়ারমেন্টের আরেকটা কি 50% ফান্ড কিন্তু ইয়ারমার্ক করা আছে কাদের জন্য, ওমেন এন্ট্রিপ্রিনিয়ার্সদের জন্য। এন্ট্রিপ্রিনিয়ার্স মানে যারা নিজেদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে ইচ্ছুক হয়, ঠিক আছে। তো বেসিক্যালি কি, এই যে ত্রিপুরা স্টেট পলিসি ফর ওমেন এম্পাওয়ারমেন্ট, এটা মানে বেসিক্যালি ফর দ্য ওভারঅল হোলিস্টিক ডেভেলপমেন্ট অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট, হোলিস্টিক ডেভেলপমেন্ট অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট। আর এটার আন্ডারে আরো আছে যেমন 3% অনলি ইন্টারেস্টে এডুকেশন লোন দেওয়া হয় ওমেন ক্যান্ডিডেটসদেরকে যারা নাকি হায়ার স্টাডিজ করতে ইচ্ছুক, যাদের আর্থিক অবস্থা খারাপ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরেও আরো জিনিস আছে এটার মধ্যে, যেমন 2022-এ স্টেট গভর্নমেন্ট বলেছে যে 400 কোটি টাকা ওমেন্স যেটা নাকি পলিসি, মানে এই যে পলিসিটার আন্ডারে 400 কোটি টাকা টোটাল খরচ করা হবে স্পেসিফিক্যালি ফর দ্য হোলিস্টিক ডেভেলপমেন্ট অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্ট, মানে স্পেসিফিক্যালি ফর দ্য ওমেন অফ দ্য স্টেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটার আন্ডারে আরো আছে, যেমন বলা হয়েছিল 100 বেডেড, ঠিক আছে, 100 বেডেড একটা সুপার স্পেশালিটি, 100 বেডের সুপার স্পেশালিটি তোমাদের একটা সেন্টার খোলা হবে কোথায়, এজিএমসি তে, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে
স্পেসিফিক্যালি ফর মাদার অ্যান্ড চাইল্ড, এটার জন্য 190 কোটি টাকা খরচ হবে। ঠিক আছে, এইবার আরো কি বলা হয়েছে, যেমন 10 কোটি টাকা খরচ হবে। কি খরচ মানে কি বানাতে? 13টা ওমেন মানে মহিলাদের জন্য হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার বানাতে কিন্তু 10 কোটি টাকা। শুধু হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার না, আরেকটা কি আছে, ওয়ান স্টপ সেন্টার। এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে জেআরবিটিতে। ঠিক আছে, জেআরবিটিতে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ ওয়ান স্টপ সেন্টার। যদি জিজ্ঞেস করে তোমাদেরকে তাই বলে দিলাম। ওয়ান স্টপ সেন্টার মানে হচ্ছে, তোমরা সবাই জানো ওয়ান স্টপ সেন্টারে কিন্তু রিক্রুটমেন্ট হয়, সাকি ওয়ান স্টপ সেন্টার এটা বলা হয়। ঠিক আছে, এই ওয়ান স্টপ সেন্টারগুলোতে বিভিন্ন যারা এমপ্লয়েড থাকবেন ওনাদের মানে দায়িত্ব কি, মানে মহিলাদের সাপোর্ট করা। কিসের ক্ষেত্রে? ওরা যদি কোনো ভায়োলেন্সের ওনারা যদি এফেক্ট হন। ঠিক আছে, কোন কোন জায়গায়, কোনো পাবলিক প্লেসে, কোনো প্রাইভেট প্লেসে, ফ্যামিলিতে বা ওদের নিজেদের ওয়ার্ক প্লেসে যদি কোনো ভায়োলেন্ট ইনসিডেন্টের ওনারা যদি সম্মুখীন হয়, ওনাদের জন্য কিন্তু ওয়ান স্টপ সেন্টার কিন্তু সাকি ওয়ান স্টপ সেন্টার কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু খোলা হচ্ছে, ত্রিপুরাতেও কিন্তু আছে। ঠিক আছে, তাই তোমাদের জিজ্ঞেস করতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরো এই স্কিমটার আন্ডারে আরো কিছু স্কিমস আছে, যেমন বলা হয়েছিল আরো কিছু ডেভেলপমেন্টস আছে, যেমন 100 বেডেড ড্রাগ ডি এডিকশন সেন্টার খোলা হবে। মানে যারা ড্রাগ এডিক্টেড হয়ে যায় ওদেরকে ডি এডিকশন করা, রিহ্যাব সেন্টার যেটাকে বলে, মানে ড্রাগ ডি এডিকশন করা যে ট্রিটমেন্ট হসপিটাল ওটা খোলা হবে। সাইকিয়াট্রিক হসপিটাল খোলা হবে ফর ওমেন। ঠিক আছে, তারপর কি খোলা হবে? ওল্ড এজ হোম খোলা হবে। তারপর ওমেন হোস্টেলস কনস্ট্রাক্ট করা হবে 4টা। ঠিক আছে, আরেকটা কি বানানো হবে? স্টেট রিসোর্স সেন্টার বানানো হবে স্পেসিফিক্যালি ফর ওয়েলফেয়ার অফ দ্য ওমেন। ঠিক আছে, সো দিস স্কিম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, মানে সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা টিপিএসসি কম্বাইন্ড তোমরা, কারণ ইওর মেইন টার্গেট ইজ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন, টার্গেট ইজ চাইল্ড অ্যান্ড ওমেন ওয়েলফেয়ার। ঠিক আছে, স্পেসিফিক্যালি ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি অ্যাজ এ হোল। ঠিক আছে, এটা আরো জেনে রাখো, ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু একটা স্টেট পলিসি আরো বের করবে। ঠিক আছে, আরো বের করবে কাদের জন্য? দিব্যাং বা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড আছে ওদের এমপাওয়ারমেন্টের জন্য কিন্তু একটা স্টেট পলিসি কিন্তু বের করবে। আরো আছে ওয়ান টাইম এককালীন কি দেওয়া হবে? 24,000 24,000 টাকা আর 54,000 রুপিস দেওয়া হবে। কাদেরকে? 24,000 টাকা দেওয়া হবে সেই সমস্ত ডিসেবল স্টুডেন্টসদেরকে যারা নাকি ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষার টপ 5 যারা হবে, সেই সমস্ত ডিসেবল স্টুডেন্টদেরকে ওয়ান টাইম 24,000 টাকা দেওয়া হয়। ঠিক আছে, আর 54,000 দেওয়া হবে 12 যারা পাস করবে, টপ 5 দিব্যাং ক্যান্ডিডেট যারা মেরিটোরিয়াস, মানে যারা মানে কি বলো, মানে এটা বলতে পারো যাদের কেলিবার আছে, ওদেরকে এই ওয়ান টাইম একটা মানে কি বলো, মানে কম্পেনসেশন দেওয়া হবে, যাতে ওরা যাতে ফার্দার হায়ার স্টাডিজ যাতে ওদের যাতে হেল্প যাতে হয়, এই ফান্ডটা দিয়ে ওরা যাতে ওদের স্টাডিজের যা মানে দরকার ওগুলো যাতে ওরা ফুলফিল যাতে করতে পারে। ঠিক আছে, আরো কি আছে, যেমন ফস্টার কেয়ার অ্যালাওয়েন্স যেমন দেওয়া হয় তেমন ₹4,000 টাকা। ঠিক আছে, ₹4,000 টাকা প্রত্যেকটা চাইল্ডকে প্রত্যেক মাসে করে দেওয়া হয়। ঠিক আছে, অলরেডি 473 জন চিলড্রেনকে কিন্তু অলরেডি কিন্তু দেওয়া হয়ে গেছে। ফস্টার কেয়ার মানে কি? ফস্টার কেয়ার হচ্ছে সেই সমস্ত বাচ্চাদের যাদের আনফর্চুনেটলি প্যারেন্টস নেই, আফটার দেয়ার বার্থ দেয়ার প্যারেন্টস ওয়ার ডেড, দে আর বেসিক্যালি অরফেন। ঠিক আছে, ওদের জন্য কিন্তু ফস্টার কেয়ার অ্যালাউন্সও কিন্তু দেওয়া হয় ত্রিপুরাতে 4,000 রুপিস মানে পার চাইল্ড পার মান্থ। ঠিক আছে, তোমরা যখন চাকরিতে যখন ঢুকবে আইসিডিএস সুপারভাইজার হয়ে, সমস্ত স্কিমসের ব্যাপারে কিন্তু তোমাদের দেখবে আস্তে আস্তে নলেজ দিয়ে দেওয়া হবে তোমাদের ট্রেনিংয়ে। ঠিক আছে, এগুলোও কিন্তু এর মধ্যে একটা। ঠিক আছে, আরো নতুন কিছু কম্প্রিহেন্সিভ, কি বলেছি, আরো নতুন কিছু কম্প্রিহেন্সিভ পলিসিও আনা হবে ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট, যাতে সোশিয়ালি যাতে সবার সমস্ত ক্যাটাগরি মানুষের যাতে আপলিফমেন্ট হয়, স্পেসিফিক্যালি ট্রান্সজেন্ডার যারা আছেন ওনাদের যাতে আপলিফমেন্ট হয়, তার জন্য ওনাদের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কিন্তু একটা কম্প্রিহেন্সিভ পলিসি কিন্তু স্টেট গভর্নমেন্ট কিন্তু ফ্রেম করবে। ঠিক আছে, আরো যেমন আছে, যেমন ওয়ার্কিং ওমেনদের জন্য ওমেন এম্পাওয়ারমেন্টের যে স্টেপ নিয়েছে ত্রিপুরা গভর্নমেন্ট, ওয়ার্কিং ওমেনদের জন্য হোস্টেলস কনস্ট্রাক্ট করা হবে, যেমন 4-5টা জায়গাতে, যেমন আগরতলা আছে, উদয়পুর, আমবাসা, ধর্মনগর। এটার জন্য 15 crore কিন্তু অ্যালোকেট করা হয়েছে 2023-24 বাজেটে। ঠিক আছে,
সো এই ছিল আজকের ভিডিওটা। সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, ওটার আন্ডারে কি কি বিভিন্ন স্কিমস আছে ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টে বাজেটে যেগুলো অ্যানাউন্স করা হয়েছে, যেগুলো তোমাদের ইন্টারভিউ মানে রেসপেক্টিভে ইম্পর্টেন্ট, ইন্টারভিউ পার্সপেক্টিভে যেগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমরা এখানে ডিসকাস করে দিলাম। আগামী দিনে আমরা রুরাল ডেভেলপমেন্ট মানে রুরাল ডেভেলপমেন্ট কি কি স্কিমস আছে ওগুলো দেবো, কারণ পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, পঞ্চায়েত ডিপার্টমেন্ট কিন্তু আরডি ডিপার্টমেন্টের আন্ডারে আসে, তাই আরডির স্কিমসগুলো তোমাদের জেনে রাখা খুব খুব জরুরি। আর তাছাড়া আমরা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের পার্ট 2টা, যেটা নাকি স্পেসিফিক্যালি ডিউটিসগুলো আমরা শেষ করে দেবো, ঠিক আছে। তারপর মিসেলিনিয়াস ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স ইভেন্টসগুলো আছে, ত্রিপুরা যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ইভেন্টসগুলো আছে, এগুলো আমরা টাইম টু টাইম দেখবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে এই ভিডিওটা দেখে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা যাতে সবাই যাতে করতে পারে বা নলেজটা যাতে সবাই নিয়ে নিতে পারে, যাদেরই সামনে টিপিএসসি কম্বাইন্ডেড ইন্টারভিউ আছে, ঠিক আছে। আর তোমার যদি ত্রিপুরার বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউসের প্রিপারেশনের জন্য ইনক্লুডিং এই ইন্টারভিউটা, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু ডিসেম্বর 2023 প্লাস ত্রিপুরা জিকে নোট যদি লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর সমস্ত আপডেটসের জন্য, লেটেস্ট চাকরির, জবের প্রিপারেশনের জন্য আমাদের চ্যানেলটা তোমরা নিঃসন্দেহে ফলো করো, ঠিক আছে। আমরা তোমাদের বিশ্বাস কোনোদিন ভাঙবো না। তোমরা শুধু তোমাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই ত্রিপুরা বিভিন্ন আপকামিং এক্সামস এন্ড ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে, ওদেরকেও আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও, ঠিক আছে। স্টাডি ইন উইন তোমাদের পাশে সবসময় আছে, ঠিক আছে। চলো ভালো করে পড়ো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।